পর্যটকদের রেস্টুরেন্ট থেকে বের করে দিচ্ছেন ম্যানেজার। তাদের উদ্দেশ্যে উচ্চস্বরে আক্রমণাত্মক কথাও বলছেন তিনি। না, তারা কোনো অপরাধী নন। তাদের প্রতি এই বিরূপ আচরণের কারণ তারা ইসরায়েলের নাগরিক। ঘটনাটি ঘটেছে স্পেনের ভিগো শহরের মিমাসা রেস্টুরেন্টে। স্পেনে বেড়াতে এসে সেই রেস্টুরেন্টে পানীয় অর্ডার করেছিলেন কয়েকজন ইসরায়েলি পর্যটক, কিন্তু তাদের কথা শুনে রেস্টুরেন্টের ম্যানেজার টের পান তারা ইসরায়েলের নাগরিক। এরপরই তাদের উপর চড়াও হয়ে ওঠেন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পর্যটকদের উদ্দেশ্য করে ম্যানেজার বলছেন, আপনারা বেরিয়ে যান, আপনারা ফিলিস্তিনিদের হত্যা করছেন, আপনারা গাজায় গিয়ে বিয়ার খান। এক পর্যায়ে তিনি ফিলিস্তিন দীর্ঘজীবী হোক বলে স্লোগানও দেন। এরপর সেই অর্ডার করা পানীয় রেখেই রেস্টুরেন্ট থেকে নিঃশব্দে বেরিয়ে যান ইসরায়েলিরা। ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল। শুধু ব্যক্তি পর্যায়ে নয়, সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায় থেকেও ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় অবস্থানে রয়েছে স্পেন। 2023 সালে স্পেনের প্রধান শহরগুলোতে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে মিছিল শুরু হয়। তার পরের মাসেই স্পেন সরকার ঘোষণা দেয় ইসরায়েলের জন্য নতুন কোনো অস্ত্র রপ্তানির লাইসেন্স অনুমোদন করা হবে না। 2024 সালে স্পেনের শিক্ষার্থীরা ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। একই বছর স্পেনের পার্লামেন্টে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রক্রিয়া শেষে চলতি বছরের মে মাসে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। শুধু স্পেন নয়, ইসরায়েলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ইউরোপের একাধিক দেশ। ইউরোপীয় ইউনিয়নের 17টি সদস্য রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে বিদ্যমান অ্যাসোসিয়েশন এগ্রিমেন্টের পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শুরু করেছে। এই চুক্তির মাধ্যমে ইসরায়েল ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত সুবিধা পায়, যা স্থগিতের দাবি উঠেছে। কিছু ইউরোপীয় রাষ্ট্র ইসরায়েলের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি রপ্তানি বন্ধে উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বেলজিয়াম, ইতালি ও নেদারল্যান্ডস ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিত করেছে। ইউরোপের অনেক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে। ছাত্র শিক্ষকদের বিক্ষোভে বহু বিশ্ববিদ্যালয় একাডেমিক বয়কট মেনে নিতে বাধ্য হচ্ছে। ইউরোপীয় আইন প্রণেতারা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে বহুজাতিক নিষেধাজ্ঞা ও বয়কট প্রচারণা চালাচ্ছে অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন এনজিও ও মানবাধিকার সংস্থা। এছাড়া ইউরোপের অনেক শহরে ইসরায়েল বিরোধী অবস্থানে নিয়মিত বড় আকারে প্রতিবাদ মিছিল ও জনসমাবেশ হচ্ছে।